আজকের রোস্টটা একটু বেশি মজার ছিল। আর এখানে আমি ছোট্ট একটা ট্রিক্স খাটিয়েছি, সঙ্গেই থাকবেন। এখানে 9 পিস চিকেন নিয়েছি, এগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি। যদি ফ্রাই করার সময় হার্ড করে ফেলেন তাহলে কিন্তু রোস্টটা একদমই ভালো লাগে না। পার্সোনালি আমার তো একদমই ভালো লাগে না। রোস্টের জন্য এলাচ, তেজপাতা, দারুচিনি এবং পেঁয়াজ দিয়ে ফোড়নটা বসিয়ে দিয়েছি। পাশে পোলাওটাও রান্না করে নিচ্ছি। এবারে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট একটু বেশি করে দিয়েছি। তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে যখন কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখানে দিয়ে দিলাম বাদাম এবং 5 থেকে 6টি কাঁচামরিচ। এগুলোকে একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে। এখানে হালকা আমি একটু হলুদ মরিচ ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরে গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যে ট্রিক্সের কথা বলছিলাম সেটা হচ্ছে এই দই। আর এখানে আমি কিন্তু টক দই ব্যবহার করি নাই, ব্যবহার করেছি মিষ্টি দই, তাই আলাদা করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আর এই চিকেনটা ভাজার সময় জাস্ট একটু আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট দিয়ে কিন্তু এই চিকেনটা ফ্রাই করে নিয়েছিলাম। মশলার সাথে চিকেনটাকে 7 থেকে 8 মিনিট কষিয়ে দিয়ে দিলাম লিকুইড দুধ। এই রোস্টে কিন্তু এক্সট্রা কোনো পানি আমি ইউজ করি নাই। সবশেষে একটু মাংসের মশলা দিচ্ছি, তাতে কিন্তু ফ্লেভার ভালো আসবে। এবং দিয়ে দিচ্ছি শাহি মশলা। শাহি মশলার সাথে প্রায় 50টা মশলা মিক্স করা আছে, চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন, না থাকলে সমস্যা নেই শাহি মশলাটা। আর দই কিন্তু যে কোনো মাংসে ব্যবহার করি, রোস্টে ব্যবহার করি না। আজকে প্রথম করলাম, দারুণ অভিজ্ঞতা ছিল, অনেক মজার হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।